তিনজনই পণ্ডিত। এখন নৌকায় এপার থেকে ওই পারে যেতে গিয়ে দেখছে মাঝি ছাড়া ওই নৌকায় ওই তিন পণ্ডিত ছাড়া আর কেউ নেই। এই পণ্ডিতরা ঠিক কিছু দূর গিয়েছে, তখন মাঝিকে বলছে, মাঝি তুমি স্কুলে গিয়েছো? তা মাঝি বলছে, না স্কুলে আমার যাওয়ার সময় হয়নি, আমি স্কুলে যেতে পারিনি। বলে তোমার বাবা কি করে? বলে আমার বাবা এই পাল টানতো, এই নৌকা টানতো, আমার বাবা মারা গেছে। আমার বাবা মারা যাওয়ার পরে ওই পাল আমি টানছি, আমি হালটা ধরেছি। ও তাহলে তো তোমার জীবনের চারানাই বেকার। আর এক পণ্ডিত বলছে, তুমি অঙ্ক শিখেছো? এই যে চলাফেরা করতে একটা ডিম বিক্রি করতে গেলে তো একটা অঙ্ক লাগে, 2 2 4ও তো লাগে, তুমি কি অঙ্ক জানো? আরে না বাবু, আমার অঙ্ক আমার করার সময় টয় নেই, যাতে আমি এই পাল টানছি ছোটবেলা থেকে, আমার বাবা মরে যাওয়ার পরে আমাকে এই কাজটা করতে হচ্ছে। তোমার জীবনে আর কি আছে, তোমার তো জীবনের আটা নেই, শেষ। আর এক পণ্ডিত বলছে, তাহলে দুনিয়া চলাফেরা করো, বাজার হাট করো, হিসাব টিসাব কিছু করো না, কিছু জানো না? মাঝি বলছে, না ভাই আমার ওসব কিছু জানা না, আমি ওসব পারিও না। তাহলে তোমার জীবনটা একবারই বেকার, 12 গেল। তিন পণ্ডিতের তিনটে কথা হওয়ার পরে নৌকাটা যখন মাঝপথে এসছে, এই মাঝপথ থেকে তখন মাঝি বলছে, আচ্ছা ভাই পশ্চিম দিকে একবার তাকাও। পশ্চিম দিকে যখন তাকিয়ে দেখছে তো কাল বৈশাখী। আগে প্রচন্ড ভাবে কাল বৈশাখী হতো, মাঠের গাছপালা পড়ে যেত, খেড় খোড়ার বাড়িগুলো সব উড়ে যেত। এই ধরনের কাল বৈশাখী দেখে মাঝি বলছে, আচ্ছা স্যার একটা কথা বলবো, সাঁতার জানেন? সাঁতার কি জানেন? এখন তিন পণ্ডিত অনেক অঙ্ক করেছে, অনেক অঙ্ক কষে 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 এর জীবনটাকে 12 বেকার করে দিয়েছে। এখন মাঝি বলছে, তুমি কি সাঁতার জানো? তিনজনই বলছেন না। সাঁতারের সাথে এর আবার কি সম্পর্ক? বলে সাঁতারের সঙ্গে এর কোনো সম্পর্ক নয়, সম্পর্ক ওই মেঘের সম্পর্ক। ওই যে কালবৈশাখী ঝড়টা যখন উঠবে, এ আমার নৌকার উপর দিয়ে ঝড় যাবে, এই পাহাড় পাহাড় ঢেউ আসবে, আমার নৌকা অতল তলে তলিয়ে যাবে। যদি সাঁতার না জানো তাহলে তো তোমার বিদ্যা বুদ্ধি সবই তো পাতালে চলে যাবে। আমি কোনো বিদ্যাই জানি না, একটা বিদ্যা আমার আছে, কমসে কম আমি 7-8টা জানি, কমসে কম আমার 7-8টা জানা আছে। একটা তক্তা পেলেও আমি কোন রকম ভাবে তক্তাকে সামনে রেখে আমি এই পার থেকে ওই পার যে কোনো একটা কিনারা পাবো। তোমার এই পণ্ডিতি নিয়ে তুমি কি করবে? আজকে সারা পৃথিবীতে আপনি তাকিয়ে দেখুন, শিক্ষা পারপাসে বলেন আর হাসপাতাল, সবজি থেকে নিয়ে রিক্সা ভ্যান, সার্বিকভাবে 20% পয়সা খরচ করে, আর 80% পয়সা খরচ হয় মানুষ মারার জন্য। 80%, 100 টাকার মধ্যে 20 টাকা হচ্ছে কল কারখানা, তারপরে আপনার স্কুল কলেজ হাসপাতাল, এই সমস্ত মিলে 20% পয়সা খরচ করে, আর 80% পয়সা খরচ করে শুধু মানুষ মারার জন্য। তারা শিক্ষিত লোক না? পরমাণু বোমা তৈরি করছে কারা? ভারতবর্ষের রত্ন এপিজে আব্দুল কালাম, বিরাট নাম, ঐতিহাসিক নাম। ভারতবর্ষে কি দিয়েছে? পরমাণু বোমা তৈরি করেছে। কত টাকা খরচ? ওই যে 80 টাকা খরচ, 20 টাকা সার্বিক, 80 টাকা হচ্ছে মানুষ মারার জন্য। সারা পৃথিবীতে একই রোল চলছে। দেশের মানুষ হাহাকার, খেতে পায় না, কোনো খবর নেই, পড়াশোনা নেই, কোনো খবর নেই। 80 টাকা শুধু মানুষকে মারার জন্য। বিষাক্ত ওষুধ তৈরি করছে মানুষ মারার জন্য। চোখে ড্রপটা দিলেও বিষাক্ত ড্রপ দিয়ে চোখে ছানি ফেলে দিচ্ছে। আর এক ডাক্তার
ওই কেমিক্যাল যুক্ত ছানিটাকে সরিয়ে ফেলে লেন্স লাগিয়ে